আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা ভয়েস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রায় চাকরি বা অন্যান্য একাডেমিক যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষার ক্ষেত্রে এরকম প্রশ্নের সম্মুখীন আমরা প্রায় হই। ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে এটা বেশি আসে। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে আমরা তো পড়ছি মুখস্থ বাই হুয়ের পরিবর্তে কি আসে, বাই হুম আসে। এরপরে প্রয়োজন হয় অক্সিলিয়ারি ভার্বের, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে যে বিভার্ব আছে এই বিভার্ব লিখতে হয়। এরপরে যে মূল ভার্ব থাকবে মূল ভার্বের ভিতরি লিখতে হয়। এরপর যদি এক্সটেনশন বাকি অংশ থাকে সেই বাকি অংশ লিখতে হয়। তো শেষে কোয়েশন মার্ক দিতে হয়। তো এগুলো মুখস্থ রাখতে অনেকটা কষ্ট হয়। আজকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার যে সাধারণ যে নিয়মটা আছে, এর আগে যেটা আমরা করছিলাম, আমরা আজকে এই নিয়ম অনুযায়ী এটা সলভ করার চেষ্টা করব। আর মনে হয় এই নিয়ম অনুযায়ী যদি আমরা এটা করতে পারি ইনশাল্লাহ আমরা এটা আর কোনোদিন ভুলবো না। তো শুরু করি। তাহলে হু হু সাধারণত সাবজেক্টের কারণে আসে। হ্যাঁ, হু দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা হয় এটা হচ্ছে সাবজেক্ট। যেমন হুই ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। কেউ যদি বলে, ধরেন তার বাবা তাকে ডাকছে, তাহলে হচ্ছে ইয়োর ফাদার ইজ কলিং, তোর বাবা তোমাকে ডাকছে, আমরা এরকম বলতে পারি। তাহলে এই হু বসে হলো সাবজেক্টের পরিবর্তে। তাহলে আজকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে সাধারণ নিয়মটা আছে এই নিয়ম দিয়ে আমরা এটা সলভ করবো ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হলো অবজেক্ট। তাহলে সাধারণ যে নিয়মটা, অবজেক্টটাকে কি করতে হয়, সাবজেক্ট করতে হয়, আর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। সেই অবজেক্টের আগে একটা বাই দিতে হয়, আর মাঝে হচ্ছে বি ভার্ব বসে, তারপরে হচ্ছে মূল যে ভার্ব থাকে এই ভার্বের ভি3 হয়। এটা আমরা নিয়ম জানি। তো আমরা আজকে এই নিয়ম অনুযায়ী এটা সমাধান করার চেষ্টা করব, এবং বাই হুম কেন আসে আমরা আজকে এটাও শিখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে অবজেক্টটাকে কি করতে হবে, সাবজেক্ট। এই যে অবজেক্ট মি একটা কি অবজেক্ট, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই। তাহলে এরপরে আমার হচ্ছে এখানে এখানে যে ভার্বটা থাকবে, বি ভার্ব থাকুক, অন্য যে ভার্বটা থাকবে, অক্সিলিয়ারি ভার্বগুলো থাকবে, মূলত ওই অক্সিলিয়ারি ভার্বটাই আমি বসাবো টেন্স অনুযায়ী। তাহলে এই ইজ ইজ কোন টেন্সে আছে এবং আইএনজি কোনটাতে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে অক্সিলিয়ারি ভার্ব সেটা হচ্ছে এম, তারপর ইজ, তারপরে হলো আর, এই তিনটা। তাহলে এই তিনটা হলো সাবজেক্ট অনুযায়ী হয়। কি অনুযায়ী হয়, সাবজেক্ট অনুযায়ী বসে। তাহলে এখানে যেহেতু আই আই হলো সাবজেক্ট, আই থাকলে কি হবে, এম হবে। তাহলে আমরা এই অক্সিলিয়ারি ভার্ব অনুযায়ী কি বসাই, এম বসাই এই সাবজেক্ট অনুযায়ী। তাহলে কি বসবে, এখানে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে এটা আমরা টেন্সের যে অক্সিলিয়ারি ভার্বগুলো আছে এই অক্সিলিয়ারি ভার্বটা আমরা খুঁজবো। খোঁজার পর সাবজেক্ট অনুযায়ী সেই অক্সিলিয়ারি ভার্বটা বসাবো। তাহলে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমরা কি করলাম, এই অক্সিলিয়ারি ভার্ব কি করলাম, সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যেহেতু আই এখানে, এর জন্য আমরা এম ব্যবহার করছি। যদি থার্ড পারসন সিঙ্গুলার হইতো হি শিট, তাহলে আমরা ইজ দিতাম, আর যদি প্লুরাল হইতো তাহলে আমরা আর দিতাম। তাহলে এখানে শেষ। এরপরে আসতেছে আপনার হচ্ছে সাধারণ যে নিয়ম, আমাকে প্যাসিভ করতে গেলে অবশ্যই বিভার ব্যবহার করতে হবে। তাহলে আমরা এর আগের যে ক্লাস ছিল, এর আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম যদি মূল ভার্বে কি থাকে, আইএনজি থাকে, তাহলে এখানে আইএনজি যুক্ত যে ভার্বটা আছে আমরা এটা বসাবো। এখানে আইএনজি যুক্ত ভার্ব কোনটা, বিং। তাহলে আমরা বিং বসাই, ঠিক আছে।
এখানে এই মূল ভার্ব যদি V3 থাকে তাহলে আমরা বিন বসাবো, আর মূল ভার্ব যদি পাস্ট হয়, যেমন এই যে এখানে টট আছে, আমরা এই জায়গায় বসাবো হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। আর মূল ভার্বটা যদি প্রেজেন্ট হয় সেক্ষেত্রে আমরা এম, ইজ, আর বসাবো। তো এরপরে হচ্ছে V3, তার মানে কলিং, কলিং এর V3 কি? কল্ড। এরপর বসবে হচ্ছে বাই, আর কিছু নেই, বাই বসবে। এখন হু যদি সাবজেক্ট হয়, এর অবজেক্ট করতে হবে না? অবশ্যই অবজেক্ট করতে হবে। আমরা জানি হু এর অবজেক্টিভ যে ফর্ম আছে, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। হু এর অবজেক্টিভ ফর্ম কি? হুম। তাহলে দেখা যাচ্ছে, তাহলে কেন হুম আসলো? এই হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, বাই দেওয়ার কারণে এর অবজেক্টিভ ফর্ম লাগবে। তাহলে যেহেতু আমরা জানি হু এর অবজেক্টিভ ফর্ম হুম, এই জন্য বাইয়ের পর কি বসছে? হুম বসছে। এখন বিষয়টা হচ্ছে, এটা যেহেতু একটা প্রশ্ন, এটা কি? একটা প্রশ্ন। তাহলে প্রশ্ন করতে গেলে আমরা এর আগের ক্লাসে যে প্রশ্ন তৈরি করার যে রুলস ছিল, আমরা এই রুলটা সম্পর্কে আলোচনা করছিলাম। এই রুলসটা হচ্ছে, প্রথমে আপনার হলো ডাব্লিউএইচ ওয়ার্ড লাগবে, এরপরে লাগবে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে লাগবে হচ্ছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন, শেষে কোয়েশ্চন মার্ক। আমরা এগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। যেহেতু এটা প্রশ্ন, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, প্রশ্ন মানে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। কি বসবে? ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। তাহলে এখন আমরা কি করব? ওই প্রশ্নের যে নিয়ম আছে এই অনুযায়ী আমরা কি করব? এখন ডাব্লিউএইচ ওয়ার্ডটা সামনে দিব। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কি? বাই হুম। বাই হুম, বাই সহ দিতে হবে। আর যদি আমরা বাই না দিই তাহলে আমাদেরকে হু দিতে হবে। বাই শেষে রাখবো। আমাদের বাই না দিয়ে আমরা এটাকে যখন আমরা এদিকে নিয়ে আসবো বাই ছাড়া, তখন আমাদের শুধু হু ব্যবহার করতে হবে। তখন হবে হু, আর বাইটা আমাদেরকে এখানে রাখতে হবে। তো ওটাও হবে, এটাও হবে। তা বাই হুম সাধারণত বাই হুম দ্বারা হয়, বেশি সংখ্যক হচ্ছে বাই হুম আসে। তাহলে বাই হুম, ডাব্লিউএইচ ওয়ার্ড এটা লিখলাম। এরপরে দরকার হয় আমাদের অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা? এই যে মেইন যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে, আমরা এই অক্সিলিয়ারি ভার্বটা লিখব। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে অক্সিলিয়ারি ভার্বটা কি আসবে? সামনে আসবে। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, এরপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্বটা কি? এম। যা পাবো আমরা, যে অক্সিলিয়ারি ভার্বটা পাবো এটা করার পর ওই অক্সিলিয়ারি ভার্বটা আমরা সামনে নিয়ে আসব। এরপরে হবে সাবজেক্ট, এরপরে কি? মেইন ভার্ব। এই পুরোটা পেসিভ, পেসিভের যে ভার্বটা বসাবো তার ওই ভার্বটা বসাবো, তারপরে হচ্ছে মেইন ভার্ব বসাবো। তারপরে যে বাইহুম আছে, এই বাইহুমটা যেহেতু আমরা সামনে নিয়ে আসছি, এখানে আর এটা রাখা যাবে না। এখানে আমরা কেন সামনে নিয়ে আসলাম? কারণ এটা প্রশ্ন। এটা কি? প্রশ্ন। তাহলে দেখেন, প্রশ্ন এটা হয়ে গেছে, এর পেসিভ ফর্ম হয়েছে। তার মানে কেন বাইহুম আসলো আমরা এটা শিখলাম, যে বাই অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে এই কারণে এর আগে কি আসছে? বাই আসছে। আর বাই থাকলে বাইয়ের পরে সাধারণত পেসিভে কি হয়? অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। এখানে কি আছে? তাহলে আবার ওই নিয়মে আমরা করব, সাধারণ যে নিয়ম। এখানে অবজেক্ট হচ্ছে ইউ, তাই এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? ইউ। এরপর টেন্স অনুযায়ী কি বসবে? যে বিভার্ব আছে এই বিভার্বগুলো বসবে। তাহলে আমরা কি বলছিলাম? এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলিয়ারি ভার্বটা বসাবো, না থাকলে আমাদের যে পেসিভের যে বিভার্ব আছে আমরা সেই বিভার্ব বসাবো। তো এখানে যেহেতু নাই, আমরা সরাসরি বিভার্বে যাই। তাহলে বলছিলাম কি? টিচের পাস্ট হচ্ছে টট। টিচের পাস্ট ফর্ম কি? টট। তাহলে টট যেহেতু পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা চিন্তা করব কি? ওয়াজ অথবা ওয়ার বসবে। তাহলে এটা নির্ভর করবে হলো সাবজেক্টের উপর, আমি ওয়াজ বসাবো না ওয়ার বসাবো।
যদি সাবজেক্টটা কি হয়, প্লুরাল হয়, তাহলে ওয়ার বসবে, সিঙ্গুলার হলে ওয়াজ বসবে। তাহলে যেহেতু সাবজেক্টটা এখানে কি ইউটা কি প্লুরাল, তাহলে এখানে কি বসাবো, ওয়ার বসাবো। ইউ এর পরে সাধারণত ওয়ার বসে, ঠিক আছে। এরপরে যেহেতু আমি বিভার বসাইছি, তাহলে বিভার বসার পর আমার V3 বসাই দেবে। তাহলে টিস থেকে টট, এই টট V3ও টট, তাহলে TAUGHT টট। তাহলে এরপরে হচ্ছে বাকি অংশ যদি থাকে আমি বসাবো। তাহলে বাকি অংশ আছে কি, ফ্রান্স, FRENCH, ফ্রান্স। এরপর বসবে হচ্ছে বাই, কি বসবে, বাই বসবে। তাহলে বাই বসার পর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, যেহেতু এটা সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কি করব, এখন আমাদের কাজ কি, আমরা বাই হুমটা সামনে নিয়ে আসবো আর অক্সিলিয়ারি ভার্বটা সামনে নিয়ে আসবো, আমাদের কাজ শেষ। তাহলে বাই হুম আমরা নিয়ে আসি, বাই হুম। এরপর তাহলে এখানে ছিল ওয়ার, অক্সিলিয়ারি ভার্ব, ওয়ার লিখলাম, সাবজেক্ট ছিল ইউ লিখলাম। হ্যাঁ, আমাদের প্রশ্ন হয়েছে, তাহলে বাই হুম এখানে কি মিশাই দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে বাই হুম, ওয়ার, ইউ টট, ফ্রান্স। এরপরের প্রশ্নে আমরা আসবো। এরপরে কি আছে, তাহলে হুকে আমরা কি ধরবো, সাবজেক্ট। এরপরে এখানে যে অবজেক্টটা থাকবে এই অবজেক্টটায় ধরবো। তাহলে এই অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব। তাহলে কি আছে এখানে, দা ওয়ার্ক, দা ওয়ার্ক হলো সাবজেক্ট, ভার্বের পরে আছে। এরপরে কি যে অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে এখানে, সেই অক্সিলিয়ারি ভার্বটা আমরা বসাবো। এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে, আমরা ওই অক্সিলিয়ারি ভার্বটাই বসাবো। উইল, দা উইল সিঙ্গুলার প্লুরাল এক্ষেত্রেও হয়, এজন্য আমরা কি করব, উইলে বসাবো। উইল। এরপরে হচ্ছে যে এখানে যে বি ভার্ব, অর্থাৎ পেসিভ যেহেতু আমরা করতেছি, অ্যাক্টিভ থেকে পেসিভ, এজন্য আমার পেসিভের বি ভার্ব বসাইতে হবে। তাহলে এখানে কি আছে, এখানে যদি থাকে উইল থাকলে আমরা সাধারণত কি বসাবো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো থাকলে আমরা বি বসাবো। কি বসাবো, বি। তাহলে আমরা বি নিলাম। এরপরে হচ্ছে V3, এখানে যে ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ V3 বসবে। তাহলে এখানে ডু এর V3 হচ্ছে ডান। এরপর বাই। এরপরে তাহলে এই হু এর অবজেক্টিভ ফর্ম কি, হুম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখন আমাদের কাছে কি, এটা যেহেতু প্রশ্ন, আমরা কি করব, বাই হুমটার সামনে নিয়ে আসব। তাহলে বাই হুম। এরপর অক্সিলিয়ারি ভার্ব কি এখানে, উইল। তাহলে আমরা উইলটা নিয়ে আসি, উইল নিয়ে আসলাম। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব যা থাকবে আমরা সেটাই নিয়ে আসবো। এরপরে সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, বি থাকবে, পেসিভের যে ভার্ব ওই জায়গায় থাকবে। তাহলে এখানে হুমটা বসাই দেই। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম আজকে যে বাই হুম কিভাবে হয়, যে হু এর পরিবর্তে কি বাই হুম কিভাবে হয়, এবং আমরা যে যদি হু থাকে, আমরা যে সাধারণ যে নিয়ম, আমরা ওই আগের যে নিয়ম, ওই নিয়মটাই যদি আমরা মুখস্থ রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো। তাহলে ওই নিয়ম অনুযায়ী করব, সে কি করব, শেষে আমরা বাই হুমটা সামনে দিব, এরপরে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে এই অক্সিলিয়ারি ভার্বটা আমরা সামনে দিব, তারপরে বাকি যা আছে তাই লিখবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। তো এই অনুযায়ী যদি আমরা করি, ইনশাআল্লাহ আমরা এটা ভুলবো না। আজকে যেটা আলোচনা করলাম এই নিয়মটা যদি ফলো করি, আমরা ইনশাআল্লাহ এরকম প্রশ্ন, যত ধরনের প্রশ্ন আছে সবগুলো আমরা ইনশাআল্লাহ অ্যান্সার দিতে পারবো সুন্দর করে। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।